হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার মুখটা দেখে মনে হচ্ছে আমার মনটা ভালো নেই বলো। ঘুম থেকে উঠেছি যে একটা টানা ঘুম দিয়েছি 7:30 পর্যন্ত। ঘুম থেকে উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। তো এটা দেখে মনটা একটু খারাপ লাগছিলো, তাছাড়া কিন্তু বেশ ভালো রয়েছি। তো চলো এবার কাজগুলো সেরে নিই। বৃষ্টির মধ্যে আগে ঘরটা ঝাড় দেবো, মানে ঘরের কাজ সেরে তারপরে বাইরের কাজ, মানে বাসন মাজাটা বাইরের সেটা পরে করব, না হলে না ভিজে যাব। ভিজা গায়ে না ঘরের কাজ করতে ভালো লাগে না। তার জন্য ঘরের কাজ সেরে তারপরে যাব বাইরের কাজ সাথে। বাইরের কাজ সেরে একদম স্নান করে ঘরে চলে আসব। আর তোমাদের দাদা ভাই আর মাম্মাম কিন্তু এখনও ওঠেনি। ওরা মনে হয় উঠবে 8টা 8:30টায়। তো আমি 7:30টার সময় উঠে পড়লাম। এখন কাজটা সারবো, রান্না টান্না আছে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার পুরো ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো চলো একটা জিনিস দেখাই। এই দেখো, সকাল হতেই দেখি আমাদের ঘরে 3টে প্রজাপতি। আমি তো প্রথমে খেয়ালই করিনি, এই একটা দেখালাম। আর এই দেখো একটা, এটাকে আমি যতই উপরে উঠিয়ে দিচ্ছি ও নিচে নেমে আসছে। দুটো হলো কিন্তু। আর এই দেখো একটা, 3টে। তো সকালবেলা উঠেই আমাদের ঘরে 3টে প্রজাপতি দেখে তো আমি বেশ খুশি হয়ে গেছি। তো এইদিকে বাইরের কাজও সারা হয়ে গেছে, গামছাটা রয়েছে মাথায় দিয়েছিলাম। তো বাইরের কাজ ঘরের কাজ সব সারা হয়ে গেছে। এখন স্নান করব। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম মাছের ডিমটা বের করে রেখে যাই। যদি বের করে না রেখে যাই না, রান্না করতে গেলে সেটা মানে প্রচণ্ড বরফ থাকবে। তো এবার চলে এসেছি হচ্ছে মেয়েকে ব্রাশ করাবো, মানে আমার স্নান টান সব হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো ভাবলাম মেয়েকে ব্রাশটা করিয়ে নিয়ে কাজে হাত দেবো, মানে রান্নাবান্নায় হাত দেবো। রান্নাবান্না কিন্তু কিছুই স্টার্ট করিনি এখনও। তো চলো, এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, ওইখানেই আজকে ব্রাশ করবে। বাইরে বৃষ্টি পড়ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বৃষ্টি পড়ছে, আমি তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো তার আগে এখানে আমি মেয়েকে ব্রাশটা দিয়েছি। মেয়ে তো কিছুতেই মুখে দিতে চায় না, অনেক বলে 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 তারপরে অনেক গল্প করে করে তারপরে ব্রাশটা মুখে দেয়। তো চলো, ওই যে মেয়ে ব্রাশ করা শুরু করে দিয়েছে, এবার আমি জল আনতে যাই। মাছের ডিমের মধ্যে দিয়েছি হচ্ছে বেসন আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি। দিয়ে দেখো বড়া বানাচ্ছি। বড়াগুলো কি সুন্দর হচ্ছে দেখো, একদম ফুলে ফুলে টুবু টুবু হয়ে যাচ্ছে। তো এইদিকে এই যে মশলা করে নিয়েছি, আরও বড়া বানাতে হবে। এই যে বাটিতে রয়েছে, একটা আলু কেটে নিয়েছি, তো মশলাও করব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে, লঙ্কা, অনেক কিছু সবজি রয়েছে। এগুলো হচ্ছে আজকে মন্দিরে ঘ্যাট হবে আর হচ্ছে খিচুড়ি হবে রাত্রিবেলা। তো সবজিগুলোও কাটতে যাব বিকালবেলা। তো চলো পরে আসছি। তো এইদিকে দেখো ডিমগুলো মানে আর দুটো ভাজলেই ভাজা হয়ে যাবে। আর ডিমগুলো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগছে। আমি একটা খেলাম, তোমাদের দাদাভাই খেলো, আর মাম্মামকে দিয়েছিলাম, ও একটুখানি খেয়ে আর খেলো না, বলছে দাঁতে ব্যথা করবে। তো রান্না বসাবো। এইদিকে দেখো কি অন্ধকার হয়ে এসেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে বৃষ্টি, ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে গেছে। ঘরে তো লাইট জ্বলছে। আর আজকে তোমাদের দাদাভাইকে দিয়ে কাজ করাচ্ছি, দেখেছো? এদিকে বলছে আমার মশলাটা একটু করে দাও না। তো এইদিকে তোমাদের দাদাভাই দেখো মশলাটা করে দিচ্ছে। ও বলছে দেখো তো হয়েছে কি না। আমি বলছি হ্যাঁ হয়ে গেছে, নিয়ে আসো। তো শুকনো লঙ্কা দিইনি, হয় কাঁচা পাকা লঙ্কাগুলোই দিয়েছি। হ্যাঁ, তারপরে ওইদিকে মাছের ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আসলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে বিছানার চাদরটা বললাম পাল্টাতে ওকে। ও বিছানাটা তুলছিল, আমি বললাম তাহলে বিছানার চাদরটাও পাল্টাতে হবে, তুমি তোলো আমি পেতে দিচ্ছি। তো দুজনে মিলেই এখন পাতবো। তোমাদের দাদাভাই এদিকে সব মানে ঠিকঠাক করছে, আর ওখানে অনেক কাগজপত্র রয়েছে, সরাতে হবে। তো দেখো সব ঠিকঠাক করে এখন হচ্ছে একটা কাঁচা বিছানার চাদর পাতবো, ওটা তুলে রাখলাম, কালকে কাচবো। কালকে রোদ্দুর যদি হয় ভালো, তাহলে কেচে দেবো, না হলেও কাচতে হবে। আর কেচে নাড়বই বা কোথায়, এই সব টেনশানে আর ভালো লাগে না। জামা কাপড় নাড়া নিয়ে এক টেনশন, জানো তো, উল্টোপাল্টা টেনশন খালি আমার মাথায়। তো এইদিকে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই দেখো একটা কাঁচা সুন্দর চাদর পেতে নিচ্ছে। চাদরটা না এবার ভালো পরিষ্কারও হয়েছিল, একদম ঝকঝক করছে, দেখেছো? তো চলো, পরিষ্কার হওয়ার কারণ রয়েছে, আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। মানে যদি তাড়াতাড়ি করে ভিজিয়ে কেচে ফেলি না, তাহলে একটু কম পরিষ্কার হয়, আর যদি একটু মানে ভিজিয়ে রাখি 10-15 মিনিট, তাহলে আবার একটু বেশি পরিষ্কার হয়। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে বক 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 করতে করতে আমার কাজগুলোও দেখো হয়ে যাচ্ছে। আর এদিকে মেয়ের কাজ মেয়ে করছে, বালিশের কভারগুলোও পাল্টাতে হবে, তোমাদের দাদাভাই সব করে দেবে।
ওকেই আজকে ডিউটি দিয়েছে এইসব কাজ করার। তো দেখো বালিশের কভার টভার সব পাতা হয়ে গেছে, বালিশের কভার পরানো হয়ে গেছে, বিছানা চাদর পাতা হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে এখন মেয়ে বায়না করেছে আমি রাস্তা ঘুরতে যাব, আর বাইরে দেখেছো যেরকম বৃষ্টি হচ্ছে এখনও বায়না। তাই আমি বললাম একটু পরে যাক, বৃষ্টিটা কমুক, বাবা হচ্ছে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখেছো হয়েই যাচ্ছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না হলো, ঢেঁড়স ভাজা করেছি আর হচ্ছে মাছের ডিম, ঠিক আছে। তো এই আজকের মেনু, সকাল আর দুপুরের মেনু। আর রাত্রিবেলা কি করব বলতে পারছি না। তো রাতেরটা রাতে তো নেমন্তন্ন আছে বললাম, রাতে আর কিছু করতে হবে না, মায়ের কাছ থেকে একটা রুটি নিয়ে মেয়েকে খাইয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2:30। তো এত সময় ধরে ভিডিও এডিট করলাম, করার পরে আমি হচ্ছে বসেছিলাম হচ্ছে পুঁতির কাজ করতে। পুঁতির কাজ করে এখন ওই যে ভাত খাবো, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওই যে মেয়ে ফোন দেখছে। তো ওই যে থালা নিয়ে নিয়েছি, তো চলো ভাত খেয়ে নিয়ে এবার। তো দেখো এদিকে ভাত নিয়ে নিয়েছি, খাওয়া স্টার্ট করেও দিয়েছি। তোমাদের দাদাভাই এখনও বসেনি, ও আবার স্নান করে এসে মাথা আঁচড়াচ্ছে। আর এদিকে মেয়ে বলছে মা আমি হাত দিয়ে খাবো, বায়না করছে। আমি বললাম ঠিক আছে, যে কটা খাবি খা হাত দিয়ে, তারপরে আবার আমি খাইয়ে দেবো। তো এই যে, তো চলো খাওয়া দাওয়া করে, আজকে আর দুপুরে ঘুম হবে না, কারণ মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাব হচ্ছে সবজি কাটতে, ওই যে মন্দিরে সবজি কাটতে যাব বললাম তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, অনেকটা পরে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে কটা, 6:30 মতো বাজে কি তারও বেশি। শাড়ি পরার কারণ হচ্ছে ওই যে সকালবেলা যে সবজিগুলো দেখিয়েছিলাম না, শিব মন্দিরে খাওয়া দাওয়া আছে আজকে রাতে। তো সেই সবজিগুলো কাটতে গেছিলাম, কেটে এসে শাড়িটা খুলিনি, কারণ আবার রাত্রিবেলা যেতে হবে তার জন্য। আর এইদিকে এখন পুঁতি করতে বসেছি, আজকে 50টা পুঁতি হয়ে গেছে, তোমাদের দাদাভাইও করেছে, আমিও করেছি। আর এদিকে ওই যে মাম্মাম খেলা করছে, ওই যে মাম্মাম খেলা করছে ওর সাথে। তো চলো আমি এখন বসে বসে পুঁতি করি। তোমাদের দাদাভাই মুড়ি আনতে গেছে, মেয়েকে আজকে মুড়ি খাওয়াবো, ঠিক আছে। তো চলো মুড়ি নিয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 9টা, ওইদিকে কীর্তন শুরু হয়ে গেছে, এদিকে আমরা 3জনে এখন যাচ্ছি। তো চলো, তো বাড়ি চলে এসেছি, ওখানে যে আর ভিডিও করিনি। আর খিচুড়ি বাড়িতে নিয়ে চলে এসেছি, কারণ ওখানে প্রচণ্ড কাদা হয়েছে, তো সবাই বাড়িতে নিয়ে নিয়ে চলে আসছে, তার জন্য আমরাও বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখানে না অনেক খিচুড়ি নিয়ে মানে হয়ে গেছে আনা। তো এখানে খিচুড়ি তরকারি, আর মেয়ের জন্য ওই যে ভাত রয়েছে, তারাও খিচুড়িটা তুলে নিই, তোমাদের দাদাভাইয়েরটা তুলে দিচ্ছে, গরম প্রচণ্ড গরম। আর ওইদিকে মেয়ের ভাতটা মাখিয়ে দেবো, এই যে নিরামিষ তরকারিটা এনেছি এটার আলু দিয়ে মাখিয়ে দেবো, ঠিক আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো প্রজাপতি টিভির পরে এসে বসেছে, দেখেছো। তো খাওয়া দাওয়া করে অনেকটা পরে চলে আসলাম, বিছানা এদিকে রেডি। তো এখন বাজে হচ্ছে 11:30। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট বলো, জোরে বলো গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট।